সিরাজগঞ্জে কলেজ ছাত্র শিহাব হত্যা, সাবেক এমপি সহ ৩৩ জনের নামে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মণ্ডল, তার ভাই আব্দুল আলিম মণ্ডল, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা সহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। মামলায় ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে। সোমবার রাত ১০:৩০টার দিকে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সোলায়মান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে কমার্সের ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে। মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রকি, চৌহালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, চৌহালি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান চুন্নু। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি এনায়েতপুর থানার আলহেরা মার্কেটের সামনে পৌঁছালে সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মণ্ডল সহ আসামিরা পিস্তল, ককটেল বিস্ফোরণ, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। গুলিতে আহত হন শিহাব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিহাব হোসেনের পরিবারের অনুমতিক্রমে মামলাটি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার বাদী মোহাম্মদ সোলায়মান বলেন, ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতেই সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মণ্ডলের নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। হামলায় প্রায় শতাধিক ছাত্র জনতা আহত হন। গুলিতে নিহত হন শিহাব। তার বাবার অনুমতি নিয়ে মামলাটি করেছি। অপরাধীদের বিচার চাই আমরা।